স্বপ্নের স্কুলে আজকে আমরা আলোচনা করব সমার্থক শব্দ টপিক থেকে বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি? উদধি। এখানে উদধি অর্থ সমুদ্র বা সাগর, নিরদ অর্থ মেঘ, মার্তণ্ড অর্থ সূর্য, অবনী অর্থ পৃথিবী। কুজ্ঝটিকা শব্দের অর্থ হল কুয়াশা। এখানে অনুকার অর্থ অনুকরণকারী, প্রভাকর অর্থ সূর্য, শৈল অর্থ পাহাড়। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। এখানে সুধাংশু, শশাঙ্ক এবং বিধু এই তিনটি অর্থ চাঁদ, এগুলো চাঁদের প্রতিশব্দ। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সদাচার। এখানে নিষ্ঠা অর্থ একাগ্রতা, সততা অর্থাৎ সত্যবাদিতা বলা যায়, সংযম অর্থ আত্মনিয়ন্ত্রণ। কোনটি সূর্যের সমার্থক শব্দ? দিনেশ। দিনেশ অর্থ দিনের অধিপতি বা সূর্য। এখানে অবনী অর্থ পৃথিবী, কলানিধি অর্থ চাঁদ, আর বিভাবসু অর্থ অগ্নি বা আগুন। কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়? সবিতা। এখানে সবিতা অর্থ সূর্য। কোন শব্দটি পুত্র শব্দের প্রতিশব্দ নয়? শৈল। শৈল অর্থ পাহাড়। কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? পাবক। পাবক অর্থ আগুন। কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয়? পুলক। পুলক অর্থ রোমাঞ্চ বা শিহরণ বোঝানো যায়। নিচের কোন শব্দটি চিকুর শব্দের সমার্থক নয়? কর। কর শব্দের অর্থ হাত। বাকি তিনটি অপশন অর্থাৎ চুল, কুন্তল, কেশ এই তিনটি চিকুর শব্দের সমার্থক শব্দ। নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সবিতা। সবিতা অর্থ সূর্য, অবনীয় অর্থ পৃথিবী, সুধাকর অর্থ চাঁদ, কলানিধি অর্থ চাঁদ। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? কুন্তল। কুন্তল অর্থ চুল। পুষ্প শব্দের সমার্থক শব্দ নয়? অবনী। অবনী অর্থ পৃথিবী। সূর্য এর সমার্থক শব্দ নয়? সুধাকর। সুধাকর অর্থ চাঁদ। খবর এর সমার্থক শব্দ নয়? জিজ্ঞাসা। জিজ্ঞাসা অর্থ প্রশ্ন বা জানতে চাওয়া। বাতাস এর সমার্থক শব্দ নয়? প্রসূন। প্রসূন শব্দের অর্থ ফুল। শশাঙ্ক শব্দের অর্থ কি? শশাঙ্ক শব্দের অর্থ চাঁদ। নেত্র শব্দের অর্থ কি? নেত্র শব্দের অর্থ চোখ।
দামিনী শব্দের অর্থ কি? দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। বিধুর শব্দের অর্থ কি? বিধুর শব্দের অর্থ কাতর বা শোকাহত। সুপ্ত শব্দের অর্থ কি? সুপ্ত শব্দের অর্থ নিদ্রিত বা ঘুমন্ত। নিচের কোন দুইটি সমার্থক? অহিনকুল, দা কুমড়া। এখানে দুইটি অর্থই চরম বৈরিতা বোঝায়। জুলমাত শব্দের অর্থ কি? অন্ধকার। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। শৈবলিনী, তরঙ্গিনী, সরিত। তিনটি অর্থই নদী অর্থে ব্যবহৃত হয়েছে। এ নাম্বার অপশনে আছে দীর্ঘিকা, নদী, প্রণালী। দীর্ঘিকা শব্দের অর্থ জলাশয়, প্রণালী অর্থ খাল বা চ্যানেল বোঝায়। গাং, তটিনী, অর্ণব। অর্ণব শব্দের অর্থ সমুদ্র, নদী নয়। ডি নাম্বার অপশনে আছে স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু। এখানে নির্ঝরিণী অর্থ ঝর্ণা, সিন্ধু অর্থ সমুদ্র। বামেতর শব্দটির অর্থ ডান। বামেতর শব্দটি ভাঙলে হয় বাম যোগ ইতর। ইতর অর্থ এখানে বিপরীত, অর্থাৎ বামের বিপরীত। বামের বিপরীত ডান, এজন্য বামেতর শব্দটির অর্থ ডান। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। সমার্থক শব্দ লেখো সমুদ্র। সমুদ্রের সমার্থক শব্দ অর্ণব। এখানে অভ্র অর্থ আকাশ, বাড়ি অর্থ জল বা পানি। সমার্থক শব্দ লিখো পুত্র। তনয়, তনয় অর্থ পুত্র। এখানে পতি অর্থ স্বামী, তনু অর্থ দেহ। সমার্থক শব্দ লেখো রাত্রি। যামিনী, যামিনী অর্থ রাত্রি। নিশান্ত অর্থ রাতের শেষ ভাগ, আর উষা অর্থ ভোর। সমার্থক শব্দ লেখো জল। সলিল, সলিল অর্থ জল। পঙ্কিল অর্থ কাদাযুক্ত, বারিধি অর্থ সমুদ্র। সমার্থক শব্দ লেখো বৃক্ষ। তরু, তরু অর্থ বৃক্ষ। এখানে বায়স অর্থ কাক, গুল্ম অর্থ ঝোপ। কিরণ এর সমার্থক শব্দ কোনটি? কিরণের সমার্থক শব্দ হলো অংশু বা রশ্মি। এখানে কৃষাণু অর্থ আগুনের স্ফুলিঙ্গ, শিখা অর্থ আগুনের জ্বালা, অম্বর অর্থ আকাশ। মনোরম এর সমার্থক শব্দ কোনটি? মনোরমের সমার্থক শব্দ হলো অনুপম। কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়? সবিতা, সবিতা অর্থ সূর্য। অর্ণব, পাথার এবং পয়োধি অর্থ সমুদ্র। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? অন্তরিক্ষ। এখানে প্রভা অর্থ আলো, জলদ অর্থ মেঘ, সমীর অর্থ বাতাস।
শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সদাচার। খড়গ এর সমার্থক শব্দ নয় কোনটি? চাকু। খড়গ শব্দের অর্থ তলোয়ার জাতীয় বড় কোনো অস্ত্র। এখানে অসি, কৃপান, তরবারি মানে তলোয়ার। গৃহ এর সমার্থক শব্দ নয় কোনটি? ঘরোয়া। ঘরোয়া অর্থ পারিবারিক বা অনানুষ্ঠানিক। কিরণ এর সমার্থক শব্দ নয় কোনটি? রবি। রবি শব্দের অর্থ সূর্য। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নীর। নীর শব্দের অর্থ জল। অদিতি শব্দের অর্থ পৃথিবী। পৃথ্বী, ক্ষিতি, অবনী শব্দের অর্থ পৃথিবী। কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? পাবক। পাবক শব্দের অর্থ আগুন। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত। প্রজ্বলিত অর্থ জ্বলন্ত। জল শব্দের সমার্থক নয় কোনটি? জলধি। জলধি অর্থ সমুদ্র। পৃথিবী শব্দের প্রতিশব্দ কোনটি? বসুধা। উপক্রম শব্দের যথার্থ সমার্থক শব্দ কোনটি? সূত্রপাত। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। এখানে উৎকর্ষতা অর্থ উৎকর্ষের ভাব, কিন্তু সরাসরি প্রতিশব্দ হিসেবে উৎকর্ষ বেশি উপযুক্ত। অপকর্ষ অর্থ অবনতি এবং অপকর্ষতা অর্থ নিম্নগতি। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাব একটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ সূর্য। অর্ক একটি সংস্কৃত শব্দ। এর অর্থ সূর্য। এজন্য আফতাবের সমার্থক শব্দ অর্ক। এখানে অর্ণব অর্থ সমুদ্র, জলধি অর্থ সমুদ্র, রাতুল অর্থ লাল বর্ণ। কোনটি বিটোপি শব্দের সমার্থক নয়? তৃণ। বিটোপি মানে গাছ বা বৃক্ষ, কিন্তু তৃণ অর্থ ঘাস। এখানে পাদম, দ্রুম, তরু অর্থ গাছ। নীর শব্দের সমার্থক কোনটি? বাড়ি। এখানে বাড়ি অর্থ জল, নীর অর্থ জল বা পানি। এখানে অগ্নি অর্থ আগুন, চন্দ্র হলো চাঁদ এবং ভূধর মানে পৃথিবী। ভূধর মানে পর্বত। সূর্য এর প্রতিশব্দ কোনটি? আদিত্য। এখানে সুধাংশ, শশাঙ্ক এবং বিধু শব্দের অর্থ চাঁদ। প্রসূন এর প্রতিশব্দ পুষ্প। কোনটি অগ্নি এর সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত। এছাড়া পাবক, বহ্নি, হুতাশন অর্থ অগ্নি। আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি? শ্রান্তি। এখানে শ্রান্তি অর্থ ক্লান্তি।
রাত্রি এর সমার্থক শব্দ নয়। বারিদ, বারিদ অর্থ মেঘ। শর্বরী, রজনী, যামিনী অর্থ রাত। কোনটি সমার্থক নয়? সুধাকর। এখানে বাকি তিনটি অপশন অর্থাৎ বারিধি, বারিশ, রত্নাকর এই তিনটি হলো সমুদ্রের প্রতিশব্দ। অন্যদিকে সুধাকর অর্থ চাঁদ। বাতুল এর সমার্থক শব্দ কোনটি? উন্মাদ বা পাগল। এখানে নির্বোধ অর্থ বোকা, বেকুব মানে যে মূর্খ, বাতিল অর্থ অকার্যকর। বাতুল এবং উন্মাদ উভয় অর্থই পাগল। উচাটন এর বিপরীত শব্দ কোনটি? প্রশান্ত। উচাটন মানে মানসিক অস্থিরতা, অন্যদিকে প্রশান্ত অর্থ শান্ত অবস্থা। জায়া শব্দের সমার্থক শব্দ? অর্ধাঙ্গী। জায়া অর্থ স্ত্রী, অর্ধাঙ্গী অর্থ স্ত্রী। কন্যা, নন্দিনী অর্থ মেয়ে বা কন্যা, ভগিনী অর্থ বোন। রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ভানু, ভানু অর্থ সূর্য। অন্যদিকে শর্বরী, ত্রিজামা, ক্ষণদা অর্থ রাত। নারী এর সমার্থক শব্দ কোনটি? মহিলা। বাকি তিনটি অপশন অর্থাৎ জননী, গর্ভধারিণী, মাতা এই তিনটি মা এর প্রতিশব্দ। কোকিল এর সমার্থক লিখুন। বসন্ত দূত। এখানে কপোত অর্থ কবুতর, পিক এটিও কোকিলের আরেক নাম, তবে বসন্ত দূতকে এখানে যথার্থ উত্তর ধরা হয়েছে। বিহঙ্গ অর্থ পাখি। সূর্য এর প্রতিশব্দ? আদিত্য। শিষ্টাচার এর সমার্থক অর্থ কোনটি? সদাচার। বীচি শব্দের সমার্থক শব্দ? তরঙ্গ। সাহিত্যিক অর্থে বীচি মানে ঢেউ বা তরঙ্গ। এখানে অঙ্কুর মানে চারা, সৈকত অর্থ সমুদ্র তট বা সমুদ্রের তীর, আটি অর্থ বীজের যে শক্ত অংশ সেটি। পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি? প্রসূন। প্রসূন মানে ফুল। অন্যদিকে মেদিনী, অবনী, ধরণী অর্থ পৃথিবী। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? পাথার। পাথার অর্থ বিশাল জলরাশি বা সমুদ্র। অন্যদিকে অনিল মানে বাতাস, জলধর অর্থ মেঘ, মাতঙ্গ অর্থ হাতি। মাতঙ্গ কার সমার্থক? একটু আগে আমরা জেনেছি মাতঙ্গ হাতির সমার্থক। এখানে ভুজঙ্গ অর্থ সাপ, অশ্ব হল ঘোড়া। কোনটি পানি শব্দের সমার্থক শব্দ? সলিল। সলিল অর্থ জল বা পানি। এখানে সবিতা অর্থ সূর্য, সাগর সমুদ্র, সৈকত হচ্ছে সমুদ্র তট। নিচের কোন শব্দটি কপাল এর সমার্থক? ললাট। এখানে কপল অর্থ গাল, মস্তক অর্থ মাথা, কাপালিক হচ্ছে এক ধরনের তান্ত্রিক সাধক। মধ্যস্বরাগম এর সমার্থক কোনটি? মধ্যস্বরাগমের সমার্থক হল বিপ্রকর্ষ। এটি বাংলা ব্যাকরণের একটি পরিভাষা। মধ্যস্বরাগম বলতে সাধারণত বোঝায় শব্দের মধ্যে স্বরধ্বনি যুক্ত হওয়া, যা বিপ্রকর্ষ নামেও পরিচিত।
হাতি এর সমার্থক শব্দ কোনটি? হাতি এর সমার্থক শব্দ হলো করি। করি হাতির একটি সংস্কৃত নাম। এখানে ফণী অর্থ সাপ, তনু অর্থ দেহ, কর অর্থ হাত। পৃথিবী এর সমার্থক শব্দ নয় কোনটি? ভূধর। ভূধর অর্থ পর্বত বা পাহাড়। কপোল এর প্রতিশব্দ কি? কপোলের প্রতিশব্দ হলো গাল। নীর এর সমার্থক শব্দ কোনটি? বাড়ি। এখানে নীর অর্থ জল বা পানি, বাড়ি অর্থ জল। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? উদধি। উদধি অর্থ সমুদ্র। পদ্ম এর সমার্থক শব্দ কোনটি? পদ্ম এর সমার্থক শব্দ হলো অরবিন্দ। অরবিন্দ, কমল, সরোজ, পঙ্কজ এই সবগুলো শব্দ হলো পদ্মের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। এখানে মনসিজ হলো কামদেব, জলধর অর্থ মেঘ, অঞ্জন মানে কাজল। আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি? বিষাদ, কারণ বিষাদ মানে শোক বা দুঃখ। কারণ বিষাদ মানে শোক বা দুঃখ। ফুল শব্দের সমার্থক শব্দ কোনটি? রঙ্গন। রঙ্গন একটি ফুলের নাম। ফুল সংক্রান্ত শব্দ হিসেবে এই জন্য এটি গ্রহণ করা হয়েছে। ফুলস্বর হলো কামদেবের বাণ। অলি অর্থ ভ্রমর, ওহি অর্থ সাপ। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? অন্তরিক। অন্তরিক অর্থ আকাশ বা মহাশূন্য, এটি মেঘের প্রতিশব্দ নয়। বাকি অপশনগুলো অর্থাৎ জলদ, বারিদ, জিমৃত এগুলো হলো মেঘের প্রতিশব্দ। ব্রেক এর সমার্থক শব্দ কোনটি? ব্রেকের সমার্থক শব্দ হলো স্ম্যাশ, যার অর্থ ভাঙা। এখানে ইউনাইট অর্থ একত্র করা, জয়েন মানে একত্র করা, অ্যাসেম্বলড মানেও একত্র করা বা একত্রিত। চোখের প্রতিশব্দ নয় কোনটি? সলিল। সলিল অর্থ জল বা পানি, এই জন্য এটি চোখের প্রতিশব্দ নয়। শশাঙ্ক এর প্রতিশব্দ কোনটি? শশাঙ্ক এর প্রতিশব্দ হলো চন্দ্র বা চাঁদ। শশাঙ্ক এবং চন্দ্র দুইটি অর্থই চাঁদ। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। সমুদ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? তরঙ্গ। তরঙ্গ মানে ঢেউ, এটি সমুদ্রের সমার্থক শব্দ নয়। সমুদ্রের সমার্থক শব্দ কোনটি? নদীকান্ত। এখন নদীকান্ত কেন সমুদ্রের সমার্থক শব্দ? নদীকান্ত শব্দটির অর্থ হচ্ছে নদীর প্রিয় বা নদীর গন্তব্যস্থল। আমরা জানি নদী সমুদ্রতে যেয়ে মিলিত হয়, অর্থাৎ নদীর আলটিমেট যে গন্তব্যস্থল সেটি হচ্ছে সমুদ্র। এই জন্য সমুদ্র শব্দের সমার্থক শব্দ হচ্ছে নদীকান্ত। এখানে রদনী অর্থ দাঁত, কলত্র অর্থ স্ত্রী, আপ্লব অর্থ প্লাবন বা বন্যা। পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? উপল। উপল অর্থ পাথর বা নুড়ি, পর্বত নয়। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিত্য। এখানে সুধাংশু আর বিধু অর্থ চাঁদ, কিন্তু পণ্যক অর্থ আবার সাপ। কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়? শৈলজ। এখানে শৈলজ অর্থ পর্বতজাত বা পাহাড়ের সন্তান।
পুত্র অর্থে ব্যবহার করা হয় না, কিন্তু বাকি যে তিনটি অপশন আত্মজ, নন্দন, তনয় এগুলো পুত্রের সমার্থক শব্দ। পর্বত শব্দটির সমার্থক শব্দ কোনটি? শৈল। শৈল অর্থ পাহাড় বা পর্বত। এখানে নিকর অর্থ সমষ্টি, উৎফল অর্থ উৎপন্ন ফল, হিমানী অর্থ হিমবাহ বা বরফের স্তূপ বোঝায়। চাঁদ এর সমার্থক শব্দ কোনটি? বিধু। এখানে আর বাকি যে তিনটি অপশন আছে সেই তিনটি হলো সূর্যের সমার্থক শব্দ। হাতি এর সমার্থক নয় কোনটি? উরগ। উরগ অর্থ সাপ। বাকি তিনটি অপশন অর্থাৎ কুঞ্জর, বারণ, হস্তি এগুলো অর্থ হাতি। কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? কুড়ি। কোরক মানে ফুলের কুড়ি, এজন্য কোরকের সমার্থক শব্দ কুড়ি। এখানে কৃতকর্ম অর্থ সম্পাদিত কাজ, কড়ি অর্থ মুদ্রা বা শ্বাস, কুহক অর্থ ছলনা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? বারিদ। বারিদ অর্থ মেঘ। এখানে পাথার অর্থ সমুদ্র, অটবী অর্থ বন, সলিল অর্থ জল। অংশ শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশ মানে আলোক রশ্মি বা কিরণ বোঝায়। এখানে দীপ্তি অর্থ আলো বা জ্যোতি, এই জন্য অংশ এর সমার্থক শব্দ হলো দীপ্তি। সমার্থক শব্দের ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। পৃথিবী শব্দের সমার্থক নয় প্রাণদ। প্রাণদ অর্থ প্রাণদাতা। সূর্য এর সমার্থক প্রতিশব্দ মিহির। মিহির সূর্যের একটি প্রসিদ্ধ প্রতিশব্দ। এখানে হিরণ অর্থ সোনা, দুর্লোক অর্থ স্বর্গ, আর ধরিত্রী মানে পৃথিবী। সূর্য এর প্রতিশব্দ আদিত্য।